আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদে পাক পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে সেই সম্পর্কে একটু শ্রবণ করার চেষ্টা করি। রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। একবার চিন্তা তো করে দেখুন না, আমি আপনি তো কেউ গুনাহের ঊর্ধ্বে নয়। আর কত চমৎকার পদ্ধতি, কত সুন্দর পদ্ধতি, হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করলাম আর গুনাহগুলো মোচন হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত অধিক হারে ইখলাসের সাথে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এর মাতাগণের যে আলোচনা আমরা পূর্বে রেখেছিলাম, আজকেও ইনশাআল্লাহুল কারীম এর ব্যতিক্রম ঘটবে না। আজকে আমরা এমন একজন মহিয়সী নারী, এমন একজন বাহাদুর এবং মর্যাদা সম্পন্ন মায়ের আলোচনা করতে যাচ্ছি, যিনি সম্পর্কের দিক থেকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক অনেক কাছের একজন ব্যক্তি। আত্মীয়তার দিক থেকে যিনি একজন কিংবা দুইজন নয়, ৬ জন সাহাবী জন্ম দিয়েছেন এবং একজন সাহাবিয়া জন্ম দিয়েছেন, যিনার বোন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, যার বোনকে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের বন্ধনে আবদ্ধ করেছিলেন। এমন একজন মহান ব্যক্তির আলোচনা আমরা আজকে করতে যাব। হয়তো উপলব্ধি করে নিয়েছেন অনেকেই, তো আসুন আরেকটু খোলাসা করি। বলেছিলাম যে এই মহান মহিয়সী নারী ৬ জন সন্তান জন্ম দিয়েছেন, ছেলে সন্তান, যার মধ্যে ওই ৬ জনই সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছেন। তারা কারা আসুন আমরা জানার চেষ্টা করি। ওনার প্রথম সন্তান ছিল হযরত সাইয়েদনা ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ, তৃতীয় সন্তান উবাইদুল্লাহ, চতুর্থ সন্তান মাবাদ, পঞ্চম সন্তান কাসেম এবং ষষ্ঠ সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং উনি একজন কন্যা সন্তানও জন্ম দিয়েছিলেন, তার নাম হচ্ছে উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আমরা বিগত পর্বে আলোচনা করেছি বিভিন্ন সাহাবী রাসূলদের আম্মি জানদের আলোচনা আমরা রেখেছি, ওনাদের মুবারক জীবনী নিয়ে আমরা আপনাদের সাথে বিভিন্ন বিষয় আলোচ করার চেষ্টা করেছি। কিন্তু আজকে যেই মহিয়সী নারীর কথা আলোচ করতে যাব, তিনার শান আল্লাহু আকবার, তার শান শওকত আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। তো তিনি কে, আসুন আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করি। তিনি হচ্ছেন ওই ৬ জন সাহাবী রাসূলদের মধ্যে একজন অন্যতম সাহাবী, যার সুনাম, যার প্রসিদ্ধির ঢঙ্কা চারদিকে প্রবহমান, চারদিকে বিস্তৃত। এমন একজন সাহাবী, আমি বলেছিলাম আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মা, অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস হিসেবে আখ্যায়িত করা হতো। তো এমন একজন মহিয়সী নারীর আজকে আলোচনা করব। এই আলোচনার পূর্বে আসুন না আমরা এই মা কিংবা মায়েদের সাথে আমাদের কিরূপ আচরণ করতে হবে, তাদের সাথে আমাদের কিরূপ ব্যবহার করতে হবে, তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে কি শিখিয়েছে, এই সম্পর্কে আমরা
প্রথমে শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন জায়গায় পিতামাতার হকের ব্যাপারে, পিতামাতার আদব সম্মানের ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়েছেন। শুধু আমাদেরকেই নয়, আমাদের পূর্ববর্তী উম্মত যারা রয়েছেন, পূর্ববর্তী নবী আলাইহিস সালামগণের উম্মত যারা রয়েছেন, তাদেরকেও এই ব্যাপারে আদেশ দিয়েছেন। আর আমরা তো আলহামদুলিল্লাহ দু জাহানের সরদার, সকল নবীগণের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রয়েছে। ওই হিসাবে আমাদের দায়িত্বটা কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের সাথে উত্তম আচরণ করার ব্যাপারে কুরআনুল কারীম ফুরকানুল হামিদে আমাদেরকে তাগিদ দিয়েছে। শুধু আমাদেরকেই নয়, আমাদের পূর্ববর্তী নবী আলাইহিস সালামগণের উম্মতদেরকেও এই আদেশ দিয়েছেন। আর আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম রূপে আমাদেরকে তা শিক্ষা প্রদান করেছেন, আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি আলিশান ফরমান এসেছে। তো আসুন না আমরা ওই আলিশান ফরমান থেকে একটি ফরমান শ্রবণ করার চেষ্টা করি, আর দিলের তলিতে আমরা এটা লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল ইসরা এর 23 নম্বর আয়াতে ইরশাদ করেন। কি ইরশাদ করেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যার কানজুল ঈমানের অনুবাদ, এবং আপনার রব নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যেন তোমরা তিনি ব্যতীত আর কারো ইবাদত না করো। আল্লাহ তাআলা ব্যতীত যেন আমরা আর কারো ইবাদত না করি, এবং যেন পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্য হতে একজন কিংবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। এই শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। আর এই শিক্ষা তারাই সবচেয়ে বেশি গ্রহণ করেছেন যারা আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতে পেরেছেন, যারা সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছেন। তো এই সাহাবীদের মাতাগণ নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলছে, বিগত পর্বে নেই। আজকেও আমরা এক মহিয়সী নারীর আলোচনা করব। তো আসুন আমরা ওই মহিয়সী নারীর 6 জন সাহাবীর মধ্যে একজন এমন সন্তান ছিল যেই সন্তানের প্রসিদ্ধি চারদিকে ছড়িয়ে আছে, যেই সন্তানের অবদান ইসলামে অনস্বীকার্য, যাকে ছাড়া ইসলামের ইতিহাস অসম্পূর্ণ। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন না আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আলোচনা একটু করার চেষ্টা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 619 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 3 বছর, প্রায় 3 বছর পূর্বে মক্কায় শিআবে আবু তালিবে জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বকনিষ্ঠ চাচা হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ ছেলে। তার মাতা ছিলেন উম্মুল ফজল লুবাবা বিনতে আল হারিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জননী হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। এজন্য তাকে আস-সাবিকুন আল আউয়ালুন, অর্থাৎ ইসলাম গ্রহণকারী যারা রয়েছেন তাদের মধ্যে প্রথম সারির মুসলমান হিসাবে গণ্য করা হতো। বিভিন্ন রিওয়ায়াতে এসেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কিনা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো এরপরে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গর্ভ পেয়েছেন, যেই গর্ভের সন্তান দুনিয়াতে আগমন করার পরপরই, অর্থাৎ জন্মের পরপরই
হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয়। আর তখন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক মুখ থেকে থুতু মুবারক হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মুখে প্রবেশ করিয়ে দেন আর দোয়া করেন। কি দোয়া করেন? হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের প্রজ্ঞা দান করুন এবং তাকে তাফসিরের অগাধ জ্ঞান দান করুন। আল্লাহু আকবার। রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আর এই দোয়ার কি প্রভাব হলো? এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জীবন যে কত সুন্দরভাবে পরিবর্তন হয়েছিল, আজকে ইনশাআল্লাহুল কারীম এর কিছু বিষয় আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। দিন শেষে জেনে রাখা ভালো, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কিংবা তাদের বংশীয় যারা রয়েছে তাদের পিতা মাতার আলোচনা আসলে এই আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার প্রোগ্রামে শেষ করার মতো নয়, কিন্তু আমরা জাস্ট জানার জন্য তাদের ওই মুবারক জীবনী আমাদের জীবনে যেন তাদের ওই মুবারক জীবনী থেকে কিছু আদর্শ যেন আমাদের জীবনে বাস প্রয়োগ করতে পারি, এর জন্য মূলত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে বসা। তো ইনশাআল্লাহুল কারীম আমরা শুনবো এই সব কিছু। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত রাখি, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। এই জন্য আমরা নিয়ত করব এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার আম্মু উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আলোচনা আমরা মনোযোগের সাথে শ্রবণ করব এবং এর মধ্য থেকে যা আমাদের জীবনে বাস্তবায়ন করা সম্ভব তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। শুনছিলাম হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর দোয়ার বরকতের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ার বরকতের ফলে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে তিনি অগাধ পণ্ডিত্যের অধিকারী হয়ে যান, যার ফলশ্রুতিতে তার সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফারুকে আজম, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি এভাবে বলতেন যে ইবনে আব্বাস বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ। বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ। আল্লাহু আকবার। যদি এর খুলাসা করি, বয়সে তো ছোট, অর্থাৎ উনি এটাই বোঝাতে চাচ্ছেন বয়সে ছোট কিন্তু জ্ঞানে অনেক অনেক বিজ্ঞ। আল্লাহু আকবার। প্রায় সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কাছ থেকে তাফসিরের ক্ষেত্রে বিশেষ উপকার গ্রহণ করতেন। ইসলামের চতুর্থ খলিফা আলিউল মুর্তাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তার সম্পর্কে এইভাবে সম্বোধন করতেন যে কোরআনের তাফসির বর্ণনার সময় আমার কাছে মনে হয় যেন তিনি অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বচ্ছ পর্দার অন্তরাল হতে অদৃশ্য বস্তুসমূহ প্রত্যক্ষ করছেন। অদৃশ্য বস্তুসমূহ কত ভারী কথা, যে পর্দার অন্তরাল থেকে। এমনই তো না, আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করলাম, আমরা এক একটি আয়াতে মুবারাকা অধ্যয়ন করলাম, পাঠ করলাম, তো এর যে মূল তাৎপর্য রয়েছে তা তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ভালো বোঝেন। তো আলিউল মুর্তাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি এইভাবে বর্ণনা করছেন, ইরশাদ করছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তরজমা করে তাফসির করে যে মনে হয় পর্দার অন্তরাল থেকে স্বচ্ছ বিষয়বস্তুগুলোকে উনি সুনিপুণভাবে সবার সামনে উত্থাপন করেন। কেমন জ্ঞান হলে সেটা সম্ভব? হ্যাঁ শুনুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের ব্যাপারে যুগ শ্রেষ্ঠ ফকিহ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে ইনি কোরআনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার, উনি কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ তাফসিরকারক, তিনি ছিলেন কোরআনের তাফসিরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাসসির। মুসলিম বিশ্বে তাকেই রইসুল মুফাসসিরিন বা সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হয়। পৃথিবীর সকল মুফাসসির তার মুখাপেক্ষী। তার রচিত বিখ্যাত তাফসির গ্রন্থটি তাফসিরে ইবনে আব্বাস নামে সমাধিক পরিচিত। তিনি ছিলেন হিব্রুল উম্মাহ অর্থাৎ মহাজ্ঞানী বা বিদ্যাসাগর। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুসলিম উম্মার বিদ্যাসাগর ছিলেন, এত বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন। ওনার ব্যাপারে বিভিন্ন ধরনের কঠিন এবং জটিল বিষয় নিয়ে ওনার কাছে যখন সমাধানের জন্য জানতে চাওয়া হতো, উনি ওই কঠিন এবং জটিল বিষয়গুলোকে খুব সহজে স্মুথলি নর্মালি অ্যান্সারগুলো দিয়ে দিতেন, সলিউশনগুলো দিয়ে দিতেন।
এত সুন্দরভাবে সমাধানগুলো দিতেন, সবাই তৎক্ষণাৎ অবাক হয়ে যেত যে হাই হাই, আমরা তো এর পিছনে অনেক সময় দিচ্ছিলাম, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবে তা প্রদান করলেন। হযরত আল্লামা আইনির মতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় কমবেশ 1660টি, কারো মতে 2660টি। এই মহান সাহাবী হযরত জিবরিল আলাইহিস সালামকে তার জীবনে একবার নয় দুইবার দর্শন করেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালামের জিয়ারত করেছিলেন। যিনি করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশেষে 687 খ্রিস্টাব্দে তায়েফে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আল্লাহু আকবার। শুনছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনের কিছু বিশেষ বৈশিষ্ট্য, তিনার মুবারক অভ্যাসগুলো, তিনার হুসনে আখলাকগুলো, তিনি তার পিতামাতার সাথে কেমন উত্তম আচরণ করতেন, তার ভাইদের সাথে কেমন উত্তম আচরণ করতেন, এইসব কিছু বিস্তারিত ঘটনা আমরা জানবো, জানার চেষ্টা করব। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শৈশবকালে নিজেকে সর্বদা ইবাদতে মশগুল রাখার চেষ্টা করতেন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দণ্ডীয়মান হওয়াকে পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রায় সময় উনি আসা যাওয়া করতেন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিজেকে বিলীন করে দিতেন। তো যিনি এইভাবে দু আলমের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়াকে পছন্দ করতেন, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিতে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করতেন, তার এই সকল গুণাবলী কেনই বা অর্জন হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের আলোচনা অধিক হারে করার তৌফিক দান করুন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবী রাসূল যারা ছিলেন, যারা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে নিজেদের জান মাল ইজ্জতকে কোরবানি করে দিয়েছেন, তারাই সবচেয়ে বেশি পিতামাতার হক আদায়ের ব্যাপারে মনোযোগী ছিলেন। তারাই সবচেয়ে বেশি মাদেরকে ইজ্জত প্রদান করেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মায়ের ব্যাপারে যদি বলতে চাই, আল্লাহু আকবার, উনার মায়ের মুবারক জীবনী কেমন ছিল, উনার মা কত সুন্দরভাবে এই সন্তানগুলোকে আগলে রেখেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আদব দেখাতেন, সম্মান দেখাতেন মায়ের ব্যাপারে। আর কেনই বা দেখাবেন না? আসলে মা সত্যিকার অর্থে এমনই হয়ে থাকে, যিনি প্রচণ্ড শীতের সময় নিজের সন্তানকে উষ্ণতা দেওয়ার জন্য ঠান্ডায় থাকে, আবার প্রচণ্ড গরমের সময় নিজের সন্তানকে শীতল রাখার জন্য নিজে গরমে থেকে সন্তানকে বাতাস করে। সবচেয়ে বেশি যিনি পেরেশানিতে থাকেন সন্তানদের ব্যাপারে, তিনি হচ্ছেন মা। তো যে মারা নিজের এত বিষয়গুলোকে, এত চাওয়া পাওয়াকে ত্যাগ তিতিক্ষা করে সন্তানদেরকে লালন পালন করবে, তারা যদি মাদের কথা না শুনে তো শুনবে কারা? তো আলহামদুলিল্লাহ এর মধ্যে তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সবচেয়ে বেশি সজাগ দৃষ্টি রেখেছেন মায়ের হকের ব্যাপারে, মাদের ইজ্জত সম্মান করার ব্যাপারে। আর কেনই বা করবেন না? আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবান থেকে যখন একটি ইরশাদে কারিমা তারা শ্রবণ করবেন, তো তারা তার উপর আমল কেন করবেন না? তো এর বাস্তব উদাহরণগুলি আলহামদুলিল্লাহ এক একজন সাহাবী আর এক একজন সাহাবী রাসূলগণের মাদেরকে যদি নিয়ে আমরা আলোচনা করি, তখন বুঝতে পারি যে তাদের মুবারক স্বভাব কেমন ছিল। আজকে আমরাও তো মা দেখি, আমরাও হয়তো আশেপাশে মাদের ভূমিকা দেখি, মাদের সন্তানের ব্যাপারে বিভিন্ন কর্মকাণ্ড দেখে থাকি। তারা কি করেছেন সন্তানের ব্যাপারে? তারা সন্তানের ঈমান আকীদার ব্যাপারে সর্বপ্রথম সোচ্চার ছিলেন। তারা সর্বপ্রথম তাদের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেন। তারা সর্বপ্রথম আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেন। আহলে বায়াতের ভালোবাসা তাদের সন্তানদের দিলে ধারণ করানোর জন্য চেষ্টা করতেন। তো এইভাবে যখন সন্তানদেরকে কোনো মা শিক্ষা দিবেন, তো তাহলে তারা কেন ইসলামের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হবেন না? তারা কেন সাহাবী হবেন না? তারা কেন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হবেন না? দ্বীন ইসলামের অমীয় সুধা পান করবেন না? তো আমরা শুনবো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আলোচনা। আমরা যেহেতু সাহাবী রাসূল, পাশাপাশি ওনার আম্মুর মুবারক জীবনী নিয়ে আমরা আলোচনা করব, তো এই বিষয়গুলো উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এর
ওনার মুবারক অভ্যাসগুলো, ওনার সন্তানদের সাথে ওনার সদ্ব্যবহারের যে বৈশিষ্ট্যগুলো আছে, দিকগুলো আছে, এগুলো আসলে এই একটা এপিসোডে সম্ভব নয়। তাই আমরা আরেকটি এপিসোড এই মহিয়সী নারী, এই মহান চরিত্রের অধিকারী নারী উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আলোচনাকে আরেকটু ব্যাপকভাবে করার জন্য আমরা আরও একটি এপিসোডে ইনশাআল্লাহুল কারীম অংশগ্রহণ করব। তো আমরা আগামী এপিসোডে অর্থাৎ পরবর্তী এপিসোডে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মুবারক বৈশিষ্ট্য, ওনার জীবনী, উনি কোন বংশের ছিলেন, ওনার পিতা মাতা কে ছিলেন, উনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার ইসলামে কি কি অবদান রয়েছে, এইসব কিছু ইনশাআল্লাহুল কারীম জানার চেষ্টা করব। তো আসুন না আমরা নিয়ত করুন ইনশাআল্লাহুল কারীম যেখানেই থাকি, যখন যেই পজিশনে থাকি, আমরা ইলমি দ্বীন হাসিল করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমরা আমাদের এই এপিসোডে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাই শেষ করতে পারছি না। ওনার যে আরও ব্যাপক আলোচনা রয়েছে, ইসলামে ওনার যে কত অবদান রয়েছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনাকে কত কত উপাধি দ্বারা, দোয়া দ্বারা ধন্য করেছেন, এক একজন সাহাবাই রাসূল যে ওনাকে কত কত সম্মান দিয়েছেন, আর দ্বীন ইসলামে যে ওনার কত কত অবদান রয়েছে, এই ব্যাপারে আলাদা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রোগ্রামও রয়েছে। তো আমরা জাস্ট এখানে আমরা সাহাবী রাসূল, সাহাবিগণের মাতাগণদের যে মুবারক বৈশিষ্ট্য রয়েছে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করার নিয়তেই মূলত এই প্রোগ্রামকে সাজিয়েছি। তারপরেও সাহাবি কেমন ছিলেন, সাহাবি কোন সাহাবির মা উনি, এটাও বুঝে আসার দরকার, এটাও খোলাসা করার দরকার। এই জন্য মূলত আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আলোচনা করেছি। এছাড়াও ওনার আরও ভাইয়েরা ছিলেন, ওনার বোনেরা ছিলেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আরও 6 জন সন্তান ছিলেন। তো ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আলোচনাও রাখার জন্য, কিন্তু আমরা আগামী পর্বে অর্থাৎ নেক্সট পর্বে আমরা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আলোচনাটাই রাখার চেষ্টা করব। ওনার ইসলামে কি কি অবদান রয়েছে, উনি কখন ইসলামে প্রবেশ করেছেন, ইসলামের পক্ষে ওনার কত ত্যাগ তিতিক্ষা ছিল, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কাছের একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নিজেকে কতটুকু রাখার জন্য ব্যাকুল ছিলেন, হ্যাঁ, ওনার উপকার সাধনের জন্য নিজেকে কতটা বিলীন করে দিয়েছেন, এসব কিছু ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বে শ্রবণ করার চেষ্টা করব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার ভেবে তো দেখুন, আমরা তো সন্তান, আমরা হয়তো মা, কিন্তু আমরা আমাদের সন্তানদের সাথে কীরূপ আচরণ করি, আমাদের সন্তানরা আমাদের সাথে কীরূপ আচরণ করেন, আর তাদের জীবনী অধ্যয়ন করলে আমরা কি দেখতে পাই, আমাদের সন্তানগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো কতটুকু মান্য করার চেষ্টা করে, আর ওনাদের মুবারক জীবনীতে আমরা কি পাই। কাজে আমাদের উচিত সাহাবী যারা রয়েছেন, সাহাবী রাসূল আলাইহিম রিদওয়ানগণের মাতাগণ যারা রয়েছেন, তাদের জীবনে অধ্যয়ন করার। তাহলে আমরা যারা মা রয়েছে আমরা উপলব্ধি করতে পারবো মাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, মারা কত কুল প্রতিকূল পরিবেশেও তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য কতটুকু ত্যাগ তিতিক্ষা করার প্রয়োজন, এটা হয়তো আমরা তাদের জীবনে অধ্যয়ন করলে বুঝতে পারবো। তো এই জন্য মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে এসেছে, ধারাবাহিক অনুষ্ঠান সাহাবী রাসূলগণের মাতাগণ। তো আমরা ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানের সাথেই থাকবো। বিগত পর্বগুলো আলহামদুলিল্লাহ আমরা এক একজন সাহাবী রাসূলগণের আলোচনা করেছি, ওনাদের মায়েদের আলোচনা করার চেষ্টা করেছি, ইসলামে মায়েদের কি ফজিলত রয়েছে এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করেছি। তো আপনারা যদি চান তবে অবশ্যই ইউটিউবে মাদানী চ্যানেল বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহুল কারীম। এর দ্বারা আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে, আমাদের অনেক ভুল ইনশাআল্লাহুল কারীম সংশোধন করার সুযোগ হয়ে যাবে। তো অনুরোধ থাকবে মাদানী চ্যানেলের সাথে থাকার, এবং আগামী পর্বে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের যে আলোচনা হবে, ওনার মুবারক জীবনীর যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব, ওই আলোচনাগুলো গভীরভাবে মনোযোগের সাথে পর্যবেক্ষণ করার এবং নিয়ত করার যে আমি এর উপর আমল করব ইনশাআল্লাহুল কারীম, এই প্রত্যয় রেখে, এই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। মাদানী চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মুবারক জীবনীর বৈশিষ্ট্য নিয়ে আবারও আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।